আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। শুরুতেই আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। দেশের রিজার্ভ বেড়ে ৩১.৪৫ বিলিয়ন ডলার। কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান, ১৫ প্রতিষ্ঠানকে জরিমানা। বাজিতপুরে খাদ্য বান্ধব কর্মসূচির ১৭ বস্তা চাল আটক, গ্রেফতার ২। ঈশ্বরগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত। যুদ্ধ শুরুর পর গাজায় প্রতিবন্ধী হয়েছে ২১,০০০ শিশু। ৫ পরিবর্তন নিয়ে বেটিংয়ে বাংলাদেশ। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার ডিজিটাল লেব বিস্তারিত সংবাদ। দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩১.৪৩ বিলিয়ন ডলার বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী ৩রা সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩১,৪৩২.০৮ মিলিয়ন ডলার, আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব অনুযায়ী রিজার্ভ এখন ২৬,৪৫০.০৬ মিলিয়ন মার্কিন ডলার। এর আগে গত ২রা ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩১,৩৮৮.১২ মিলিয়ন ডলার। এবার রাজবাড়ী বিরিয়ানি হাউস স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের কটিয়াদী বাজারের ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভেজাল খাদ্য পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদ সংক্রান্ত মোড়ক না থাকা এবং বিভিন্ন অনিয়মের দায়ে ৪৪,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মোহাম্মদ জজ মিয়ার তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। আজ দুপুর ১২টার দিকে কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাইদুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার ভূমি লাবণী আক্তার তারানা। এ সময় ভ্রাম্যমাণ আদালতে কটিয়াদী মডেল থানার ওসি তদন্ত হাবিবুল্লাহ খান, কটিয়াদী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মারগুব তৌহিদ, পৌর সচিব কারার দিদারুল মতিন, পৌরভূমি কর্মকর্তা আনোয়ার হোসেন, এসআই সাইদুল ইসলাম সহ পুলিশ, সেনাবাহিনী ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জের বাজিতপুরে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচি ১৭ বস্তা চাল, ৩৩টি খালি বস্তা আটক ও জড়িত সন্দেহে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পিরোজপুর বাজার এলাকা থেকে এসব চাল উদ্ধার ও ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ২ জনের মধ্যে মোহাম্মদ বিল্লাল পিরোজপুর ইউনিয়নের জুয়ারিয়া এলাকার মুসলিম মিয়ার ছেলে ও মোহাম্মদ বিল্লাল মিয়া পিরোজপুর ইউনিয়নের দক্ষিণ জুয়ারিয়া এলাকার মৃত জব্বার মিয়ার ছেলে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় টাইফয়েড প্রতিরোধে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। জানা যায়, চলতি ক্যাম্পেইনে ঈশ্বরগঞ্জ উপজেলার মোট ১,১৭,৮৯৩ জন শিশুকে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে। আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে দেশব্যাপী ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদেরকে বিনামূল্যে কনজুগেট টাইফয়েড ভ্যাকসিন প্রদান করা হবে। শিশুদের টিকা গ্রহণের জন্য অভিভাবকদের vaccipy.gov.bt ওয়েবসাইটে গিয়ে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে হবে এবং সেখান থেকে টিকা কার্ড সংগ্রহ করতে হবে। টিকাদান কার্যক্রম পরিচালিত হবে শিক্ষা প্রতিষ্ঠান ও নিয়মিত ইপিআই টিকাদান কেন্দ্রগুলোতে। ২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় কমপক্ষে ২১,০০০ শিশু প্রতিবন্ধী হয়েছে। বুধবার জাতিসংঘের একটি কমিটি এই তথ্য জানিয়েছে। জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংক্রান্ত কমিটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ২ বছরে ৪০,৫০০ শিশু নতুন যুদ্ধ সম্পর্কিত আঘাতের শিকার হয়েছে, যার মধ্যে অর্ধেকেরও বেশি প্রতিবন্ধী হয়ে পড়েছে। ফিলিস্তিনি অঞ্চলের পরিস্থিতি পর্যালোচনা করে বলা হয়েছে, গাজায় সেনাবাহিনীর আক্রমণের সময় স্থানীয়দের সরে যাওয়ার ব্যাপারে ইসরায়েলি সেনাদের আদেশগুলো প্রায়শই শ্রবণ শক্তি ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে পৌঁছায়নি, যার ফলে এসব ব্যক্তিকে সরিয়ে দেওয়া সম্ভবপর হচ্ছে না। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রতিবন্ধী ব্যক্তিদের অনিরাপদ এবং অসম্মানজনক পরিস্থিতিতে পালিয়ে যেতে বাধ্য করা হচ্ছে। এর মধ্যে রয়েছে চলাচলের সহায়তা ছাড়াই বালি বা কাদার মধ্য দিয়ে হামাগুড়ি দেয়া। কমিটি জানিয়েছে, গাজা উপত্যকায় মানবিক সহায়তা আনার উপর বিধিনিষেধ প্রতিবন্ধীদের উপর অসামঞ্জস্যপূর্ণভাবে প্রভাব ফেলেছে। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর।
নেদারল্যান্ড সিরিজটাকে পুরোপুরিভাবে প্রস্তুতির অংশ হিসেবে নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে 5টি পরিবর্তন নিয়ে নেমেছিল তারা, দ্বিতীয় ম্যাচে সংখ্যাটি 2, তৃতীয় ম্যাচেও পরিবর্তন এসেছে 3 ম্যাচের। সিরিজটি 1 ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ 2-0 ব্যবধানে জিতে নিয়েছে। নির্ভার বাংলাদেশ এশিয়া কাপের আগে অন্যদের পরীক্ষা করার জন্য আবার 5 পরিবর্তন নিয়ে নামল। এই ম্যাচে নেই 2 ওপেনার পারভেজ হোসাইন ইমন ও তানজিদ হাসান তামিম। শেখ মেহেদী, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকেও একাদশের বাইরে রাখা হয়েছে। তাদের বদলে দলে ঢুকেছেন নুরুল হাসান সোহাগ, শামীম পাটোয়ারি, সাইফুদ্দিন, শরীফুল ইসলাম ও তানজিম। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।